হ্যালো ফ্রেন্ডস, আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার আয়োজন, কারণ এটা আমরা একদিন বাড়িতে রান্না করতে ইচ্ছা হচ্ছিল না, তাই চলে গেলাম মা বেটা মিলে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো। দেখো আমরা সেদিন কি খাওয়া দাওয়া করেছি। তো দেখতেই পাচ্ছ কি খাচ্ছি, এটা হচ্ছে পমফ্রেট মাছ। তো চলো প্রথম থেকে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। হঠাৎ করে আমাদের সকালে মনে হলো আজ বাড়িতে রান্না বান্না করব না, তাই ভেবে নিলাম আমাদের বাড়ির সামনেই, মানে পায়ে হেঁটে 10 মিনিট লাগবে, তো সেখানে গেলাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রান্না সেরে, মানে রান্না বলতে আমার বর তো খাবে না, কর্তামশাই, বুঝতেই পারছো ওর হোটেলে খায় না, তাই ওর জন্যে সামান্য কিছু রান্না করে দিয়ে মা বেটা মিলে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টের উদ্দেশ্যে খাওয়া দাওয়া করতে। তো গ্রামের ভিতর দিয়েই বলতে পারো রেস্টুরেন্ট, তবু কিন্তু ওখানে প্রচুর ভিড় হয়, প্রচুর, মানে বাইরে থেকে আসে, তো আমাদের এদিকটা বুঝতেই পারছো বোলপুর এলাকা, তো পর্যটক আসে বাইরে, প্রচুর রেস্টুরেন্টের তেমনি হিউজ দাম হলেও কিন্তু খাওয়া দাওয়াটা, ওই যে দূরে দেখতে পাচ্ছ এটাই হলো রেস্টুরেন্ট। তো চলে এলাম একদম পায়ে হেঁটে 10 মিনিটের রাস্তা। এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছ, একটু অন্যরকম স্টাইলের খড়ের ছাউনি গেটটা, কিন্তু ভেতরটা কিন্তু খুব সুন্দর, এসি আছে, সমস্ত কিছু আয়োজন খুব সুন্দর, হালকা মিউজিক বাজছে, বেশ মনটা মানে স্নিগ্ধ হয়ে যাবে এখানে এলে পরে। তো দেখতেই পাচ্ছ চারপাশটা কত সুন্দর কারুকার্য করা, খুব সুন্দর, মানে আসবাবপত্রগুলো দারুণ এখানকার। তো এবার রোজ রোজ রান্না করে খেতে কার ভালো লাগে বলো, তাই আমরা মা বেটা মিলে ঠিক করলাম আজকে খাওয়া দাওয়াটা রেস্টুরেন্টেই করব। তো ওর বাবা তো খেতে ভালোবাসে না, তাই ওর বাবার জন্য সামান্য কিছু রান্না করে দিয়ে আমরা কিন্তু বেরিয়ে এলাম। তো বন্ধুরা, আমার তো খুবই ভালো লাগে, কারণ রান্নার পর যেসব সমস্ত মেয়েদের কাজগুলো, বাসন মাজা, ঘর গুছিয়ে রাখা, তারপরে বেড়াল টেড়াল যদি না ঢোকে চারিদিকে, মানে জানলা টানলা বন্ধ করে বেরিয়ে আসা, তো সেইগুলো তো আর করতে হচ্ছে না, বসে বসে খাবো সুন্দরভাবে, তারপরে হাতটি ধুয়ে উঠে চলে আসবো। এই তো এই আনন্দটা কে ছাড়তে পারে? যাগ্য পয়সা, পয়সা আসবে যাবে, তাই না? তো এই আনন্দগুলো তো আর পাবো না, তো তোমাদের সাথে তাই শেয়ার করে দিলাম আমার আনন্দের মুহূর্তটা। তো দেখো এই হচ্ছে রেস্টুরেন্ট, খুবই সুন্দর শান্ত পরিবেশ একটা, অনেকেই খাওয়া দাওয়া করছে, খুব ভিড়ভাট্টা এখানে থাকে না, শান্ত পরিবেশ। এর আগেও কিন্তু আমি এখানে এসেছি অনেকবার, আমার বোন এসেছিলো তখন বোন দিকে নিয়ে এসেছি, বাবা মা এসেছিলো বাবা মাকে নিয়ে এসেছি খাওয়াতে। তো এখানে রান্না বান্নাগুলো খুব সুন্দর স্বাদের হয়। তো দেখো চলে এসেছে ভাত, কত সুন্দর সাজিয়ে দিয়েছে, দেখো একটা ছেলের আর একটা আমার। এখানে রান্না কিন্তু অনেক রকমের হয়েছে। তো আমি চলে এলাম ওয়াশরুমে, তার আগে তো হাতটা একবার ধুয়েছি, খাওয়ার আগে কিন্তু আমাকে আবার একবার ধুতে হবে। তো তোমরা দেখো কি রান্না করেছে, পোস্ত, ডাল, একটা পাঁচমিশালি তরকারি, উচ্ছে আলু ভাজা, পালং শাক বলছি, সরি, এটা হচ্ছে কলমি শাক ভাজা। আর তোমরা সবাই জানো আমার ভাতে কিন্তু একটা কাঁচা লঙ্কা থাকবেই, আর ছিল সালাড, পাঁপড়, আর নিয়েছি দেখো এই যে এটা দেখছো, এটা হচ্ছে পাঁচমিশালি তরকারি। পাঁচমিশালি তরকারিটা কিন্তু হেভি হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ চাটনিটা ছিল খেজুরের, তো চাটনিটা কিন্তু দুর্দান্ত ছিল, তো চাটনিটা দারুণ লেগেছিল। আর এই যে দেখতে পাচ্ছ পমফ্রেট ভাজা আর চিকেন কষা, আর রান্নাগুলো অপূর্ব ছিল। চাটনিটা আমি পুরো খেয়ে নিয়েছি, এত সুন্দর ছিল, আমি নিজে করি কিন্তু এত ভালো হয় না, বা কোনো অনুষ্ঠান বাড়িতেও খেয়ে দেখেছি, চাটনিটা কিন্তু এত সুন্দর হয় না। অপূর্ব চাটনিটা ছিল। আর এখানে প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। দূরে দেখতে পাচ্ছ আমার ছেলে কিন্তু শাক খায় না, ও বাড়িতে কিন্তু শাক খায় না। আমি হ্যাঁ রে, শাকটা খেলি না, এত সুন্দর শাকটা হয়েছে, কলমি শাকের ভিটামিন কত। তারপরে এলো দেখো একটা কোল্ড ড্রিঙ্কস, আমার ছেলে বলল কি এত খাওয়া দাওয়া করার পর একটা কোল্ড ড্রিঙ্কস না খেলে হয়, তাই একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল। আর দেখো ভাজা মাছটা এখন আমি নিয়ে নিলাম, এবার ওটা আমি খুবই সাবধানে আমাকে খেতে হবে। তোমরা তো জানোই আমি মাছ খেতে খুবই ভয় পাই, খুব আস্তে আস্তে মাছ খাই। তো পমফ্রেট মাছটা খুবই সুন্দর ভেজেছিল, গোলমরিচ বিট নুন ছড়িয়ে দিয়েছিল, অপূর্ব মাছটা লাগছিল খেতে। তো খাওয়া দাওয়াটা জমিয়ে করলাম বন্ধুরা।
এরম যদি মাঝে মাঝেই খাওয়া যায় তো কার না ভালো লাগে বলো। এবার তোমাদের দেখাই বন্ধুরা আমাদের পাত কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো আমার কিন্তু মাছ ঠিকঠাক ভালোভাবে খাওয়া হয়নি, কারণ আমি কাঁটার ভয়ে কিন্তু ভালো করে খেতে পারি না। সাইডগুলো রয়ে গেছে, আর আমার ছেলে কিন্তু পুরোপুরি একদম পরিষ্কার করে খেয়ে নিয়েছে। লাস্টে আমি এখন পাঁপড় খাচ্ছি বসে বসে। এরপর দিয়ে গেল একটা করে আইসক্রিম। তো আইসক্রিমটা খেয়ে নিয়ে এবার উঠে পড়বো। তারপর আরও কিছু আছে দেখানোর, তোমাদেরকে দেখাবো। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর বন্ধুরা এখন তোমাদেরকে দেখাই রেস্টুরেন্টের চারপাশটা। দেখো কত অপূর্ব, তাই না? কত সুন্দর দুই পাশে গাছ লাগানো আছে। তারপর আর একটু ভিতর দিকে গেলে দেখতে পাবে কত সুন্দর সবজি লাগানো আছে, ফুলের গাছ, কত রকমের ফুলের গাছ। এই যে পেছন দিকে রান্না সিলিন্ডারগুলোকে কত সুন্দর ফিট করে রেখেছে দেখতে পাচ্ছ। তো আমার ছেলে এখন তাড়াতাড়ি লেগেছে, ও মানে খাওয়া দাওয়ার পরই আছে ওর 4টে থেকে টিউশন পড়ানো। বলছে কি তাড়াতাড়ি দেখে নাও মা, হ্যাঁ আমার টিউশন আছে পড়ানো, তার জন্যে ও তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, মানে বেশি দেরি করবে না। এখানে দেখছো কত সুন্দর অপূর্ব লাগছে জায়গাটা। তো এখানে একটা দোলনাও রয়েছে। তো তো বন্ধুরা আমার দোলনা দেখলেই কিন্তু দুলতে ইচ্ছা করে, তোমরা কিন্তু হাসাহাসি করবে না। তো আমরা তো ছেলেবেলা এইসব পাইনি, তাই খুবই ইচ্ছা জাগে মাঝে মাঝে যে অনেকেই দোলনায় দুলতে দেখেছি, তাই একটু বসেও নিলাম আর একটু দোল খেয়েও নিলাম, খুবই ভালো লাগছিল। দেখো দুলছি আমি। তো ছেলে ভিডিও করে দিচ্ছে, কিন্তু আর একজন যদি কেউ থাকতো একটু পেছনে দুলিয়ে দিত আরও ভালো লাগতো। তো কি আর করা যাবে, যাই হোক এইটুকুই। তো বন্ধুরা এবার ভিডিওটা শেষের দিকে। তো চলো এবার আসি। এই যে বাইরের দিকটা দেখতে পাচ্ছ, এখন আমরা চলে যাচ্ছি বাইরের দিকে আমাদের হাতের কাছে। আমরা মানে রেস্টুরেন্টটা হেঁটে হেঁটেই আমরা সব বোন মা ভাই সবাই মিলে কিন্তু আমরা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আবার আসবো এরকম একটা ভিডিও নিয়ে। তো আমার ছেলে দেখো কত তাড়াতাড়ি যাচ্ছে, ওর এখন টিউশন পড়ানো আছে, রেস্ট নিতে হবে। তো এইখানেই আমাদের বাইক রাখা আছে। ওই যে দেখতে পাচ্ছ খড়ের ছাউনি, এটা হচ্ছে সামনের গেট। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে